যে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। মনে পড়ে আপনাদের সেই 14 বছর আগের কথা। হ্যাঁ, ক্যামেরার সামনে এমন করেই কথাগুলো বলছিল আপুসহীন নেত্রী বেগম জিয়া। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আর গত 17 বছরে তার অবস্থা নতুন করে বলার কিচ্ছু নাই। একটা পাখি যেমন কাঁচায় বন্দি করে রাখলে সুখী থাকে না, ঠিক তেমনটাই ছিলেন তিনি। এই মানুষটাকে চিকিৎসা নেওয়ার জন্য বিদেশ পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আর কথায় কথায় দুর্নীতিবাজ আর এতিমদের টাকা লুণ্ঠনকারী বলে তো কটাক্ষ করাই হতো। বেগম জিয়া কিন্তু বীরাঙ্গনা নারী, বাংলাদেশে 2 বারের প্রধানমন্ত্রীও তিনি। আর এই মানুষটাকে গত 17 বছর খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। সবাই হয়তো চিন্তা করছিল বেগম জিয়া বেঁচে থাকা অবস্থায় হয়তো আর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে। কিন্তু গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আসে নতুন সরকার, আর তখনই বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়। এই প্রোগ্রামে এমন হাস্যোজ্জ্বলভাবে তাকে দেখে বাংলাদেশের সবাই খুশি। ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন, আপনাকে পেয়ে আমরা ধন্য। নতুন নেতৃত্বে যারা ছিল সবাই তার সাথে পরিচিত হয়। আমার নাম সার্জিস। গতকালের এই ভিডিও দেখার পর আর বোঝার বাকি থাকে না বেগম জিয়ার জনপ্রিয়তা কতটা বেশি। এই প্রোগ্রামে আরও একটা বিরাট কাহিনী ঘটে যায়। তা হলো হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হকের মধ্যে। তা হলো তাদের মাথায় দাগ, আর সেটা যেন তেন দাগ না। এই দাগ মূলত হয় নিয়মিত যারা নামাজ পড়ে তাদের। 24-এর অভ্যুত্থানের এক বালকের মাথায় এমন দাগ দেখে সবাই খুশি। তা নিয়ে মামুনুল হক তার ফেসবুকে একটি পোস্টও করেন। তিনি লিখেন, দাগটা কালো কিন্তু সৌভাগ্যের প্রতীক, যেখানে রয়েছে তার আর আমার মিল। হাসনাত আবদুল্লাহ সেই দাগটার কথাই বলছিল। তো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।